আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার ভিডিওতে পাস্ট ইনডিফিনিট টেন্সের ইনভার উভয় ও গঠন প্রণালী আলোচনা করব। আপনারা আমার সাথে থাকুন। পাস্ট ইনডিফিনিট কা এটা কত বানানটা ইনভার উভয় হবে বাংলা ক্রিয়ার শেষে ল, লে, লেন, কাম, পেন ইত্যাদি চিহ্ন থাকবে। পাস্ট ইনডিফিনিট টেন্সের আমরা বাংলা বাক্য এই চিহ্নগুলো থাকবে: ল, লে, লেন, তাম, পেন ইত্যাদি। কোনো কোনো সময় নাই শব্দটা ব্যবহার করা হয়। কোনো কোনো সময় নাই শব্দটি ব্যবহার করা হয়। তবে নাই থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সও ব্যবহার করা যায় এবং পাস্ট ইনডিফিনিট টেন্সও ব্যবহার করা যায়। যেমন আমি খাই নাই, কেউ যদি বলে আই হ্যাভ নট ইটেন রাইস, আমি ভাত খাই নাই, তাও হবে। আর কেউ যদি বলে আই ডিড নট ইট রাইস, তাও হবে। আসসালামু আলাইকুম। একটু পরে কথা বলি। তো এই শব্দটাই এভাবে ব্যবহার করা হয়। এখন আমি গঠন প্রণালীটা লিখি। স্ট্রাকচার, প্রথমে অ্যাফার্মেটিভ ফর্ম। অ্যাফার্মেটিভের জন্য এ চিহ্নিত করছি। গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, ওবি দিয়ে রাখলাম। ওবি দিয়ে হচ্ছে অবজেক্ট। উদাহরণ, এক্সাম্পল, আমি ভাত খেয়েছিলাম। এখানে বাংলা ক্রিয়ার শেষে লাম আছে, এই যে এখানে
আমি কালার চেঞ্জ করছি। বাইরে তাহলে এটা আমরা ছিলাম পেলাম। এবার আমি গঠন প্রণালীর সাথে মিল করে এটা ট্রান্সলেট করব। প্রথমে রয়েছে সাবজেক্ট, তাহলে এখানকার সাবজেক্ট হচ্ছে আমি, আর আমির ইংরেজি হচ্ছে আই। তারপর হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে খাওয়া, আর খাওয়া ভার্বের পাস্ট ফর্ম হতে হবে। পাস্ট ফর্ম হচ্ছে ইট, এর পাস্ট ফর্ম হচ্ছে এট, এ টি ই। তারপর হচ্ছে অবজেক্ট, অবজেক্ট মানে ভাত, এখানে ভাত খেয়েছি, তাহলে আই এড রাইস। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ। এবার আসি নেগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এন। নেগেটিভকে আমি এন দ্বারা চিহ্নিত করলাম। প্রথমে হবে সাবজেক্ট, তারপর হবে ডিড, নট, তারপর হবে ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে বুঝতে হবে নেগেটিভের জন্য সাহায্যকারী ভার্ব ডিড নট বসিয়েছি, তাহলে সেন্টেন্সে যখন সাহায্যকারী ভার্ব পাস্ট ফর্ম হয় তখন মূল ভার্ব আবার প্রেজেন্ট ফর্ম হয়। এটা কিন্তু ভালো করে বুঝে নিতে হবে। এজন্য ভার্বের পি ফর্ম, পি ফর্ম বলতে প্রেজেন্ট ফর্মকে বোঝায়, প্লাস অবজেক্ট প্লাস ইটিসি। আর কিছু থাকলে তার সাথে সংযুক্ত হতে পারে। উদাহরণ যেমন আমি ফুটবল খেলি নাই, আমি ফুটবল খেলি নাই, আমি ফুটবল খেলি নাই। এই সেন্টেন্সটি বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সও করা যায়, কারণ এখানে নাই আছে। এটা স্পষ্ট বোঝা যায় না যে পাস্ট ইনডেফিনিট না প্রেজেন্ট পারফেক্ট। তাই দেখো প্রেজেন্ট পাস্ট বা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট ইনডেফিনিট, এটা স্পষ্ট বোঝা যায় না এই নাই শব্দটা দ্বারা। তাই কেউ যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করে তবু সঠিক, আর কেউ যদি পাস্ট ইনডেফিনিট টেন্সে করে তাও সঠিক। এখন আমি পাস্ট ইনডেফিনিট টেন্সে করব। আমি ফুটবল খেলি নাই, তাহলে দেখো গঠন প্রণালী, প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে আই, তারপর হচ্ছে প্লাস ডিড নট, ডিড নট, তারপর হচ্ছে ভার্ব, ভার্ব হচ্ছে খেলা, ডিড নট প্লাস ভার্ব, ভার্ব হচ্ছে খেলা করা, প্লে, পি এল এ ওয়াই, প্লে ফুটবল, এফ ডবল ও টি ফুটবল, বি এল। তাহলে হচ্ছে আই ডিড নট প্লে ফুটবল, আমি ফুটবল খেলি না। বুঝতে পারছো তোমরা? খান্দাও ঠিক আছে। আমি কোন দিকে তাকাচ্ছি এটা বড় কথা, এটা বুঝতে পারা যাচ্ছে কিনা এটা বড়। ওকে, হ্যাঁ, এটা কি তোমরা বুঝতে পারছো? তাহলে উপরখানে মুছে দিই। এবার আসি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে।
ইন্টারোগেটিভকে আইএন দ্বারা চিহ্নিত করছি। বাক্যটি যদি ইন্টারোগেটিভ হয় সেক্ষেত্রে গঠন প্রণালীটা কি হবে? প্রথমে সাহায্যকারী ভার্ব আগে চলে আসবে, এজন্য হবে ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, অবজেক্ট প্লাস ইটিসি প্লাস ইন্টারোগেটিভ মার্ক। আমরা লক্ষ্য করলে দেখব যে প্রতিটাই ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে ইন্টারোগেটিভ মার্ক বা প্রশ্নবোধক চিহ্ন থাকবেই। যদি না থাকে তাহলে সেন্টেন্সটা ভুল হিসাবে ধরা হবে। যেমন তুমি কি ভাত খেয়েছিলে? এখানে চিনবার উপায় হচ্ছে ছিলে, ওখানে চিনবার উপায় লেখা ছিল ল লে লেন, তাহলে এখানে লে ছিলে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। এর গঠন প্রণালী প্রথমে সাবজেক্ট হচ্ছে তুমি, তুমির ইংরেজি হচ্ছে ইউ, আর এর জন্য সাহায্যকারী ভার্ব হবে ডিড। তাহলে ডিড ইউ, ডিড ইউ eat, did you eat rice, did you eat rice, তুমি কি ভাত খেয়েছিলে? এটা কিন্তু শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপরে আমরা চলে যাব ইন্টারোগেটিভ ও নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। যে সেন্টেন্সটার সাথে প্রশ্নবোধক অনাবোধক হিসাবে ব্যবহার করা হয়, অর্থাৎ প্রশ্ন করবে না, যেমন ভাত খাই নাই, এখানে প্রশ্ন করা হয়েছে, নাও করা হয়েছে। এই ধরনের সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ ও নেগেটিভ সেন্টেন্স হিসাবে ব্যবহার করি। এটাকে চিহ্নিত করি আইএন এন দিয়ে, এভাবে আমি দেখাই। তাহলে এটার গঠন প্রণালী হবে প্রশ্নবোধকের জন্য প্রথমে ডিড, তারপরে সাবজেক্ট, তারপরে নট, তারপরে ভার্ব, ভার্বের পি ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস ইটিসি প্লাস ইন্টারোগেটিভ মার্ক। যেমন সে কি ভাত খায় নাই? এবার গঠন প্রণালীটা আমরা দেখি। তাহলে গঠন প্রণালীতে রয়েছে প্রথমে তারপর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে সে, সে ইংরেজি কি? হি বা সি, আমরা হিটা ব্যবহার করছি। তাহলে ডিড হি, তারপর আছে নট, নট, তারপর হচ্ছে ভার্ব খাওয়া, তাহলে ডিড হি ইট, ইএটি, ইট রাইস। তাহলে আমরা একটা করে সেন্টেন্স দিলাম, একাধিক সেন্টেন্স আমরা গঠন করতে পারি। প্রত্যেকটা সেন্টেন্সের জন্য 4টা করে ফর্ম ব্যবহার করব। এক নম্বর হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স,
2 নাম্বার হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, 3 নাম্বার ইন্টারোগেটিভ সেন্টেন্স, 4 নাম্বার ইন্টারোগেটিভ ও নেগেটিভ সেন্টেন্স। তাহলে একটা সাবজেক্টে যদি আমরা 4টা বাক্য তৈরি করি তাহলে আমরা মোট 7টা সাবজেক্ট হিসাবে আমরা ধরি। ফার্স্ট পারসনে 2টা, আই, উই, সেকেন্ড পারসনে 2টা, ইউ বহুবচন এবং একবচন, থার্ড পারসনে হি, সি, ইট এবং যে কোনো নাম। আমরা এই 7টা সাবজেক্ট হিসাব 7টা সাবজেক্টে, হ্যাঁ বলো কই এটা সে কি ভাত নাই বলে গেছে। আচ্ছা যাই হোক একটা মুছে দিলাম, দেখতে যা হয় এরকম। তাহলে এইভাবে আমরা প্রতিটা সাবজেক্ট নিয়ে একটা করে বাক্য নয় 4টা করে বাক্য তৈরি করতে পারবো। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে আমি 28টা বাক্য এখানে করতে পারবো। তো এইভাবে আমরা ইনডিফিনিট ও নেগেটিভকে গঠন করব। এখন আমি 7টা সাবজেক্ট তোমাদেরকে দিব এবং 7টা সাবজেক্টের একটা করে বাক্য তৈরি করে নিব। সাথে থাকবো আমার। লেখা হয়েছে সবগুলো? সবার হয়নি? একটু তাড়াতাড়ি লেখো, লেখা হলে বলো। মুশফিকুর তোমার হয়েছে?